বারে বারে ভাবি একা, বারে বারে ভাবি একা, বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। চিল্লা বলেন মারহাবা। আমরা মদিনাওয়ালাকে চাই, বলেন চাই কিনা? মদিনাওয়ালাকে চেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাওয়ালাকে চেয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাওয়ালাকে চেয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নবীর প্রেমে, নবীর আশকে, নবীর মহাব্বতে, নবীর আশিকে, নবীর জন্য নিজের বাসর ঘরের ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে চলে গেছে, জীবন কুরবান করেছে, বলেন ঠিক কিনা? তারাই পেয়েছে নবীকে যারা মন থেকে চেয়েছে, বলেন ঠিক কিনা? আমি একটি হাদিস সূত্র তেলাওয়াত করেছি আপনাদের সামনেই, আমি কথা বেশি বাড়াবো না, আমার আরো বড় আলেম আছে এবং আমাদের সুযোগ্য পীর মহোদয়ের সুযোগ সন্তান উনি আছে, বেশি কথা বাড়াবো না, এর মধ্যেই যতটুকু পারি সংক্ষিপ্ত আলোচনা করব। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর অর্থ হচ্ছে নিশ্চয়, ইন্না অবশ্যই, অবশ্যই মানে কি এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো প্রকার সন্দেহ নাই। ইন্না মাল আমালু, নিশ্চয় সকল কাজ, সকল আমল, সকল প্রকার কর্ম নির্ভর করবে তোমার নিয়তের উপর। কিসের উপর? আমার কথাকে বুঝতেছেন না? বুঝলে বলেন যে বুঝতেছি না। সকল প্রকার আমল, সকল প্রকার কাজ, সকল জিনিস আপনার নিয়তের উপর নির্ভর করবে। আপনি নিয়ত যেটা করবেন সেই অনুযায়ী কাজ হবে, সেই অনুযায়ী আমলটা হবে। কেন? আপনি নিয়ত করেছেন আমি তারাগঞ্জ যাব, তারাগঞ্জে যাবেন নাকি হাজারি যাবেন? আপনার মনের কোনো নিয়ত নাই, আমি কোথায় যাব, বাড়ি থেকে বের হয়েছেন, কোথায় যাব কোনো ঠিক ঠিক না। এই জন্য নবীজি বলতেছেন হাদিসের মধ্যে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি অবশ্যই নিশ্চয় সকল কাজের নিয়ত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম ছিলেন, কালো কুটকুটে ছিলেন, এমন বিশ্রী চেহারা ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ দেখলে, তার চেহারার দিকে তাকাইলে, তার সুরত মোবারকের দিকে তাকাইলে ছোট্ট বাচ্চা ভয় পেয়ে যেত, চিৎকার দিত ভয়ে। বুঝতে পেরেছেন? যেমন ইন্দোনেশিয়ার মানুষ, নাইজেরিয়ান মানুষ দেখেছেন আপনারা কেউ? যারা দেখেছেন নাইজেরিয়ার লোক, মুখের যে ঠোঁট গুলা, নাক মুখ চেহারা এমন বিশ্রী গন্ডারের চামড়ার মতো, বলেন ঠিক কি? হ্যাঁ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল হাবশী গোলাম, চেহারা ছিল একটু বিশ্রীর মতো, তার অন্তরটা ছিল নবীর প্রেমের আশিক, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসার আগে গোলাম ছিলেন, কেনা গোলাম, যাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, যাকে বিক্রি করে একজন দিয়েছিল, কিনে নিয়েছিল একজন। সে গোলাম অবস্থায় মানুষের বাড়িতে কাজকর্ম করত, মানুষের বাড়িতে গোলাম অবস্থায় চলাফেরা করত। নবীর কথা, আল্লাহর নবীর কথা যখন তার কানে পৌঁছে গেছে, নবীর দিনের কথা তার কানে পৌঁছে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা আনসান করে, মনটা বড় ব্যথিত হয়ে যায়। আমি কিভাবে দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তার চেহারা মুবারক দেখব, তার কাছে বায়াত গ্রহণ করে আমি মুসলমান হব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেন, আমি কখন নবীর কাছে যাব, আমি কখন নবীর কাছে যাব। দয়ার নবী, মায়ার নবী, জান্নাতের সরদার,
যে নবীকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে মাখলুকাত সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে কোনো পয়গম্বর সৃষ্টি হতো না, যে নবীকে সৃষ্টি না করলে আজকে আমরা অক্সিজেন নিচ্ছি বিনা টাকায়, সেটাও সৃষ্টি হতো না। বলেন ঠিক কিনা? অক্সিজেন নিচ্ছে নাক দিয়ে, টাকা দেওয়া লাগে? বলেন টাকা দেওয়া লাগে? সন্ধ্যার সময় নিয়ত করেছি আজকে আমরা এখানে ওয়াজ শুনতে আসবো। বাৎসরিক উরুস মোবারক সর্দার প্লাজায় মসজিদের সামনেই আমরা আসতে পেরেছি। আপনার মতো আমার মতো হাজার হাজার লোক, শত শত লোক এই গ্রামে আছে কিনা? এই মসজিদের মুসল্লি আছে কিনা? এখানে কি সবাই আছে? তাদের নিয়তের মধ্যে গরমিল ছিল। এটা আমার কথা না। কার কথা এটা? নবীজির কথা। এটা কার কথা? মনের মধ্যে গরমিল ছিল, নিয়তটা। এজন্য বলতেছে সমস্যা নেই, যাবো ওলা, একটু পরে যাই। এই অজুহাত করতে করতে দেখেন বাসায় ঘুমিয়ে গেছে, তার নসিবে এখানে আসার মতো তৌফিক আল্লাহ তাআলা দেয় নাই। এজন্য এই মসজিদের মুসল্লি অনেক এখনো বাড়িতে আছে, নিয়ত ঠিক না থাকার কারণে, নিয়তটা সহি না থাকার কারণে এই ভূমি পর্যন্ত আসতে পারেনি। বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলতেছে নিশ্চয় অবশ্যই তুমি যা করবে, যা আমল করবে, যা কাজ করবে, প্রত্যেকটা আমলের অবশ্যই নির্ভর করবে তোমার নিয়তের উপর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দেওয়া হয়েছিল। বিক্রিত গোলাম কেনা গোলামকে দিয়ে মাঠে খাড়া চড়াইতো, চড়াইতো, সারাদিন উটের খাবার খাওয়াইতো, উটের পরিষ্কার করাইতো, বিভিন্ন কাজ করতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেলেন আব্দুল্লাহর ছেলে, মা আমিনার ছেলে, দোলালে আমিনা শাহী মদিনা দিনের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, মানুষকে ইসলামের শীতল ছায়ার মধ্যে রেখে টানতেছে। এবং তার কাছে যে যাচ্ছে সে হচ্ছে আযাব এবং গোলামি থেকে মুক্তি পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে যে যায়, যে মুসলমান হয়, তার আর কোনো গোলামি থাকে না, তার কোনো কষ্ট থাকে না, তার কোনো দুঃখ থাকে না। দুনিয়াতে সে শান্তিতে বসবাস করে, আবার পরকাল তো আছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় ব্যথা, মনে বড় আশা, নবীজির কাছে যাব, ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণ করে দিনে দীক্ষিত হব, নবীর সাহাবী হব, নবীর সাথী হব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে আল্লাহর নবীর কাছে গিয়ে হাতে হাত রেখে বায়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এরপর যখন তার মালিক জানতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদের বাপ দাদার ঐতিহ্য, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, সে বিধর্মী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তার নাম ছিল উমাইয়া। কি নাম ছিল? উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়িতে গোলাম ছিল তার নাম ছিল উমাইয়া। কি নাম ছিল? আগে মানুষ কেনা বেচা হইতো, আগে মানুষ কি হইতো? টাকার বিনিময়ে মানুষ কেনা বেচা হইতো। যেমন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হয়েছিল, নাম শুনেন নাই? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি, সুন্দর চেহারা, সুন্দর স্রোত, সৌন্দর্য মণ্ডিত ব্যক্তি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে দুই রকম মানুষ পাওয়া যায়, একটা লাল ফর্সা, একটা সাদা ফর্সা। কয় রকম ফর্সা? বাবা আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে কথা না বললে আপনারা ঝিমাবেন আর আমি বকা উল্লো বকি যাবো, এটা হবে না। আমার কথা বুঝতে পারবেন না, সকালবেলা বলবেন হুজুর কি বলছে জানি না। এক বক্তা সারা রাত ওয়াজ করছে ইউসুফ জুলেখার। কার? সকালবেলা কয় ইউসুফ পুরুষটা মহিলা মানুষ। ওয়াজ শুনছে? আপনারা যদি এখন ঝিমান আমার কথা বুঝতে পারবেন না, আমার সাথে কথার জবাব দিবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। শিখতে পারলে, জানতে পারলে আমল করতে পারবেন। বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল উমাইয়া। উমাইয়া যখন জানতে পারলো আমার গোলাম, কেনা গোলাম, আমার ধর্ম ত্যাগ করে, বাবা মার ধর্ম, 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়েছে, তখন থেকে এমন অত্যাচার, এমন কষ্ট শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
গলায় রশি লাগায়া দড়ি পেঁচায়া যুবকদের হাতে দিয়ে দিত। ছাগল গরু যখন আমরা নতুন গরু হাটে কেনার পর বাড়িতে নিয়ে আসি, নতুন গরু বাড়ি থেকে হাটে নেওয়ার সময় কিংবা হাট থেকে বাড়ি আনার সময় গরু যাইতে চায় না, ছাগল যাইতে চায় না, গলায় দড়ি থেকে আমরা টেনে হাটে থেকে নিয়ে যাই কিনা? নতুন গরু কিনেছেন, হাট থেকে আসতে চায় না, গলায় দড়ি লাগানো থাকে, টেনে টেনে নিয়ে আসে, আবার পিছনে বাড়ি মারে, আঘাত করে, না মারলে হাটে বলে ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া বলে দিল, আমার ধর্ম থেকে ত্যাগ করেছে, বাতিলের ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে, নাম দিল বিধর্মী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রশি লাগায়া পেঁচায়া যুবকদের হাতে দিল। যুবকেরা গরু ছাগলের মতো টান গলিতে গলিতে রাস্তাঘাটে ঘুরে নিয়ে যায় আর বলে, উমাইয়ার গোলাম বেলাল আজকে বিধর্মী হয়ে গেছে, আমার আব্বা দাদার ধর্ম ত্যাগ করেছে, এটাই তার শাস্তি। যদি কেউ মুহাম্মাদের কাছে যায়, আব্দুল্লাহর ছেলের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বিধর্মী হয়, তার ক্ষেত্রেও এইরকম শাস্তি প্রদান করা হবে। বলেন না? ইসলাম এত সহজ। আজকে টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, একটা জুব্বা পরেছি, রুমাল পরেছি, মুসলমান হয়ে গেলাম। এই ইসলাম এই বাংলার জমিনে, এই ভারতবর্ষে কায়েম করেছেন যেনার বাৎসরিক উরুস মুবারকে আজকে আমরা উপস্থিত হয়েছি। ভারতের আজমির শরীফে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। উনি যদি ভারতবর্ষে না আসতেন, শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ না আসতেন, শাহপুরান না আসতেন, শাহ মখদুম না আসতেন, আমরা এই টুপি দাড়ি সুন্নত আর কোরআন আর নামাজ পাইতাম। আমার বাবা মা যদি আমার নাম না রাখে, যে যেটা নাম পাবে সেটা ধরে ডাকবে। কেউ বলবে বল্টু, কেউ বলবে চেল্টু, কালু, বাবু বলবে কিনা? বাবা মা নাম রেখেছে, আমার নাম আব্দুর রহমান, মুজাম্মেল হক, আব্দুল বাকি, আপনি ডাকতেছেন ওই নাম ধরে ডাকতেছেন কিনা? ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা, তাদের শুনে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আজকে আমাদের নাম হয়েছে, পোশাক হয়েছে, মসজিদ হয়েছে, দাড়ি টুপি হয়েছে, তাদের বদৌলতে আজকে আমরা তাদের এই ওয়াফাত দিবস উপলক্ষে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সৌভাগ্যবান কিনা বলেন? সম্মানিত হাজির, আসলে সময় খুব সংক্ষিপ্ত, শীতের রাত, কথা বাড়াবো না। আমার মেহমান আছে আমার সামনে। আমি বলতেছিলাম আপনাদেরকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা যদি মনে করেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকবো না, কওমীদের পাশে যাব, আমি আহলে হাদিসের পাশে যাব, আপনি যা নিয়ত করবেন আল্লাহ তাআলা আপনাকে সেই দিকে রাস্তা করে দিবেন। বুঝতে পেরেছেন? আপনি যা নিয়ত করবেন সেই দিকে রাস্তা করে দিবে। বর্তমান জামানা হচ্ছে ফিতনার জামানা। কিসের জামানা? বাংলা ভাষায় সহজ ভাষায় বুঝাই, পুরান চালের ভাত বাড়ে, বাড়ে কিনা? নতুন আলু বের হয়নি বাজারে, শুধু একটা কথা মনে রাখবেন, আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, তারা বলতো হাজারির দেখা হবে 7টার সময়, 7টার সময় দেখা হইতো। এখন যদি বলে ভাই কই আছেন, আমি এখন আছি নোয়াখালীতে, এখন আমি প্রিয় জুমে ঘুরে বেড়াচ্ছি। মোবাইলে মিথ্যে কথা বলতেছে কিনা? জবান ঠিক আছে? তাহলে আমরা ভালো হইলাম না বাপদাদারা ভালো হইলো? কারা ভালো হইলো? বাপদাদারা ভালো হইলো। আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার পরদাদা মিলাদ ক্যাম্প করে গেছে, ওলি আল্লাহকে মেনেছে, পীর ধরেছে। এরা যেটা করেছে 40 করেছে, ধান কেটে বাড়িতে নিয়ে এসে নতুন ধানের নবান্ন উৎসব করেছে। আমার বাবা মারা গেছে 10 দিন 12 দিন পর গ্রামের লোকজনকে ডাকায়ে যতটুকু সাধ্য অনুযায়ী আঞ্জাম করে তাদেরকে খাওয়ানো হয়েছে। 7 দিনের দিন রুহু সাফাতের দোয়া পড়াইছে কিনা? এখন বলে লাগবে না, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় এতিমদেরকে দেন, বাবা পার হয়ে যায়, বলে কিনা? কখনো এই কথাগুলো শুনবেন না, বিপদের মধ্যে পড়বেন। বাবা মাও ঠকবে, আপনিও ঠকবেন। শুধু একটা কথা মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যা নিয়ত করবেন সেটার উপর আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, এই পথে আপনাকে নিয়ে যাবে। আর একটা হাদিসে আছে, মান যোদ্ধা ফাওয়া যোদ্ধা, যে চেষ্টা করে সে পায়।
আমার কথা বুঝছেন? যে চেষ্টা করে, আপনি চেষ্টা করবেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকব, নিয়ত করবেন, চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে বাকি জিন্দেগি আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলিদের পক্ষে, আউলিয়াদের পক্ষে, পীর মুর্শিদের পক্ষে আল্লাহ তাআলা আপনাকে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থেকে বাকি জিন্দেগি শেষ করার তৌফিক দান করুক এবং ওলি আল্লাহদের পথ মত দেখানো মতাদর্শ মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।